এ সুলাইমান, আমার আল্লাহ বলে সুলাইমান প্রথম কাদেরকে খাওয়াইবা? সুলাইমান পয়গম্বর বললেন, মালিক তুমি বলো কাদেরকে আগে খাওয়াইলে তুমি খুশি? আমার আল্লাহ বলে, সুলাইমান আমি তো নাই করছিলাম যখন তুই খাবারের জন্য এত জিদ ধরছুর। তোর আগের নবী মুসারে আমি বারবার বলছিলাম, মুসা লাম তারানি, আমারে দেখতে পারবি না। মুসা তোর মধ্যে একটু জিদ ধরছিল, আল্লাহ তোমারে দেখেই ছাড়বো। তুমি আমারে চক্ষু দিছো, কান দিছো, হাত দিছো, পা দিছো, পাও দিয়া উঠিয়া উঠিয়া আসমানের দিকে যাইয়া তোর পাহাড়ে কথা বলি। তোমারে দেখলে সমস্যা কি? আল্লাহ চোখ তো তুমি দিছো, এই চোখ দিয়ে তোমারে দেখবো। আল্লাহ বলে, মুসারে তোরে চোখ দিছি দুনিয়া দেখার লাগে, আমারে দেখার লাগে, দুনিয়ায় চোখ দেই নাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান বা সুলাইমা দাদা মুলকে সরওয়ারি সুদমতে খাতেমাস দাওয়া পরি। সুলাইমানের কথা বলা লাগতো না, আংটি দিয়ে ইশারা করলেই মাখলুক তার কথা শুনতো। মাছের ডাক দিছে, মাছ রে আসো, তোমরা বড় মাছগুলা আসো। তোমরা আমি দেখছি ভরে ভরে, আমি সব ঢাইলা দিব তোমাদের খাবার যা পাকাইছি এক সপ্তাহে, তোমরা ভাগযোগ করে খাইয়া নিও। বাজান রে, আসরের নামাজের পরপরই একটা মাছ সুলাইমানের সামনে হাজির। এ সুলাইমান, আমি যেই মায়ের পেটে জন্ম নিয়ে এত বড় মাছ হইছি, সুলাইমান রে আমরা মাছ বড় হইতে বেশি সময় লাগে না। আমার মাঝে 3.5 লক্ষ মাছ ডিম জন্ম দিছে। সুলাইমান, এটা মাত্র 3 মাসের ভিতরে এত বড় হয়ে যাবে। এরকম আমার মায়ের মতো কোটি কোটি মা বাচ্চা জন্ম দিচ্ছে রে সুলাইমান। তুমি যে আমার একা বললা, তুই একাই সুস্কা, তোর চাইতে ভাই আর কই? ও সুলাইমান, তুমি 1 মাস বয়স যত খাবার মানুষের কুত্তা বিলের পিপিলিকার পাকাইছো, সব আমার গালের মধ্যে দাও, দেখি না কয় লোকমা হয়। আরো জোরে গান। বাজান রে, আল্লাহর পয়গম্বর সুলাইমান যাই নামাজে বইয়া ডাক দিছি, আল্লাহ মুসা বলছিল আমি তোমারে দেখব না, আমিও বললাম আমি আর দাওয়াত খাওয়াবো না। নিজের হাতে মদন তুমি বানায়া খাবার দাবার রাখছ তুমি জমায়া। বাজান, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে মানব দানব জন্ম নিচ্ছে বাবা। আমার মালিক প্রত্যেকটা মাখলুকের 3 বেলার খাবার নিজে জোগাড় করতেছে। আমাদের ফ্যামিলিতে মাত্র 3 জন 4 জন ছেলে মেয়ে, তাদের খাবার জোগাইতে কষ্ট হয়ে যায়। আর আমার মালিক সব মাখলুকের খাবার 3 বেলা করে দিতেছে। বাজান, এখন দিলের থেকে কান্নাটা আমার আল্লাহরে দেখায় দিবা। মাসে যখন বলে সুলাইমান দিতে থাকো, 1 মাসের যত খাবার আছে সব মাছের গালের মধ্যে ঢালছে। ও সুলাইমান, আমার যখন খাবারের টাইম হয় আমি গালটা হা করি, আমার আল্লাহ তার ফেরেশতা দিয়া ছোট ছোট মাছগুলা জাল দিয়া দাবাই লইয়া আসে। ওই মাছগুলা দাবাই আমার গালের মধ্যে ঢুকে। যখন দেখি আমার আলা জিবলার ভিতরে মাছটা ঠেকছে, ওই গুড়া মাছগুলো আমি একটা ডোকর দেই, আবার হা করি রে সুলাইমান। এইভাবে আমি 3 লোকমা খাবার 3 বেলা খাইব। সুলাইমান পয়গম্বর কাঁদতে আর কয়, আল্লাহ ও যদি একটা মাছের খাবার আমি 1 মাস পাকাইয়াও পারলাম না,
এইরকম বলে ওর মা জন্ম দিছে গতকালকে 3.5 লক্ষ এইরকম মাছ, এইগুলা বড় হইলে কেমনে তুমি কখন খাওয়াইবা? আমার আল্লাহ কোরআনে কি বলে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুলাইমান রে, দুনিয়ায় একটা ব্যাঙও যদি আমি বানাই, আপনার পিপিলিকাও সৃষ্টি করি, ওর খাবার আমি অন্তত 50,000 বছর আগে আমার ফ্যাক্টরিতে জমা রেখে দিয়েছি। জোরে 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 জোরে। এ সুলাইমান, তুই জানোস না ধনির খাবার আমি গরিবের পেটে খাওয়াই? সুলাইমান বলে, আল্লাহ ধনির খাবার গরিবের কেমনে খাওয়াও? তুই জানোস না? না। ধনীরে আমি বলিয়া দেই, ডাক্তার রে, ওর জন্য বিরিয়ানি আজ থেকে হারাম। কথা কোন না, ওর জন্য গরুর গোশ হারাম। ও গরুর গোশ কেনে, বিরিয়ানি পাকায়, গোশ ভাত পাকায়, হালাকে চাইছে দেখে আর হোমগে, আর দাওয়াত দিয়া গরিবরে খাওয়াই। কথা কোন না গে? ও গরিবরে খাওয়ায়, চাইছে রসগোল্লার মতো চোখ খুলে দেখায়, ও খাইতে পারে না। ও সুলাইমান, আবার দেখ রে, এমন এমন বড় লোক আছে টাকার উপরে ঘুমায়, হালাকে টাকার উপরে ঘুমায়, ভালো মাছ গোশ খাবার তৌফিক নাই। আবার দেখ রে সুলাইমান রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, আর মাছ গোশ খাওয়ার তৌফিক নাই। আমি আল্লাহ সব করি রে সুলাইমান। যদি আমি আল্লাহ তোর মতো কেউ একবার প্রশংসা করে, ওর মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ একবারে ওরে খাওয়াইলাম। পৃথিবীর সব কিছুর এক একটা খনি আমার আল্লাহ রাইখা দিছে, যেন আমার বান্দার কোনো কষ্ট না হয়। আহারে আমার আল্লাহর এত বড় নেয়ামত উপভোগ করিয়া কেমনে মাওলার 5 ওয়াক্ত নামাজে সিজদা না দিয়া বাসায় ঘুমায়া থাকি? আমার আল্লাহ বলে, বান্দা তুই কোথায় খাবি, কোথায় ঘুমাবি, কোন জায়গা কেমনে ঘুমাবি, তোরে বানাইবার কোটি কোটি বছর আগে আমি এটা নির্দিষ্ট করে রাখছি। আমার মালিক বলে, নদীর ওই কুল ভাঙি ওই কুল করি, এই তো আমি মাবুদের খেলা। সকাল বেলার ধনী তুমি, বিকালে ফকির সন্ধ্যাবেলা। এখানে এমন মুসল্লি আছে বাবা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতো, আছে না নাই? বাজারু গাড়ি দিয়ে বন্ধু বান্ধব লিয়ে কক্সবাজার যাইতো, লক্ষ লক্ষ টাকার বান্ডিল ক্যাশ বাক্সের মধ্যে রাইখে ব্যবসা করত, লাখ লাখ টাকার মাল আনতে কোনোদিন দ্বিধাবোধ করতো না। বাজান ওই লোকটা যখন গরিব হয়ে যায়, পকেটে যখন 100 টাকাও থাকে না, এমনকি রিক্সা ভাড়াও থাকে না, কদমতলির থেকে কোনোদিন হাইটা আসতো না, রিক্সাওয়ালার ভাড়া 20 টাকা দিয়া দিত 40 টাকা, এমন লোক আছে না নাই? কারণ টাকা আল্লাহ তারে দিছে, টাকার কোনো দরদ ছিল না। এই লোকটা যখন গরিব হয়ে যায় গো বাবা, 50 টাকার কাসকি মাছ কেনার মতো তৌফিক থাকে না, 20 টাকা দিয়ে একাডি শাপলা কিনবে সেই তৌফিকে থাকে না, 1 মোটার ডাটা কিনবে সেই তৌফিকে থাকে না। এই লোকটা দেখবেন 20 টাকা দিয়ে একটা তরকারি কিনিয়া নিশাখোরের মতো ডলতে ডলতে বাড়িতে আসে, আর মনে মনে কয়, এই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করে নিজে কত টাকা উড়াইলাম, আজকে 20 টাকা দিয়ে ডাটা কিনতে কত কষ্ট হয়। আমার মালিক বলে, যখন তুই আফসোসটা করবি, আল্লাহ আগে লক্ষ লক্ষ টাকা ছিল, এখন নাই, 20 টাকার তরকারিও কিনতে পারি না, কিন্তু তারপরও তোমার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। এই শব্দটা যদি প্রত্যেকটা জবানে জবানে তুই করি আমারে খুশি করতে পারোস, আবার আমি তোরে কোটিপতি বানায় দিব। রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? ওই রব্বে কারীম তার কালামে কারিমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটার আওয়াজ বাড়ে না কেন? এটার আওয়াজ বাড়া। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন সুস্থ যখন রেখেছি নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তোমার হায়াতে, তোমার রেজেকে, তোমার ব্যবসায়, তোমার বাণিজ্যে আমি আল্লাহ বরকত দান করব। বলা ইন কাফারতুম, সুখে আছো, ভালো আছো, কিন্তু আমি আল্লাহর প্রশংসা তুমি করলে না। তুমি জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য আমার শক্ত আযাব অপেক্ষা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে যখন তার ঘরে নিয়ে এসে ভালোবাসা দেয়, ওই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে না। কথা সত্য না মিথ্যা? এবং আল্লাহ পাকের কুদরতও কেউ অনুভব করে শেষ করতে পারবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
আপনারা জানেন এই সারা দুনিয়ার বাদশা ছিল নবী সুলাইমান, ঠিক না? এই জন্য কোন কোন কবি তার শেরের মধ্যে এইভাবে বলেন, বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতে আয়ে খাতেমাজ দাওয়া পরি। আল্লাহু আকবার। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতে আয়ে খাতেমাজ দাওয়া পরি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরের হাতে এমন একটা আংটি দান করেছিলেন, ওই আংটির মধ্যে একটা পাথরও ছিল। ওই পাথরের মধ্যে এমন ডিজিটাল টিভি আমার আল্লাহ লাগিয়ে দিয়েছিলেন, সারা দুনিয়া সুলাইমান তার চেয়ারে বসে দেখতে পারতেন। সুদমাতে খাতেমাস দাওয়া পরি। উমার আংটিতে শুধু সারা দুনিয়ায় দেখতেন না, এই দুনিয়ায় যত জেন ভূত দেও পরি আছে সব সুলাইমানের তাবে ছিল, ওই আংটির তাবে। সুবহানাল্লাহ। আংটি তো আমরাও ব্যবহার করি, আমাকে আংটিতে সারা দুনিয়া দেখা তো দূরের কথা, নিজেরই দেই না, ঠিক না? বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতে আয়ে খাতেমাজ দাওয়া পরি। সুলাইমান নবী 1 ঘন্টায় সারা পৃথিবী সফর করতে পারতেন। এই সুবহানাল্লাহ জোরে কয়, আরো জোরে। এই পয়গম্বর সুলাইমান ওনার জামানায় সারা দুনিয়া ওনার এই আংটির তাবের মধ্যে আল্লাহ করে দিয়েছেন। উনি কথাও বলা লাগতো না, খালি আংটি দিয়ে ডাইনে বলতেন ডাইনে যেত, বামে বলতেন বামে যেত। এত পাওয়ার আল্লাহ সুলাইমানকে দান করছিলেন। আর এটা আমার আল্লাহর একমাত্র ফজল ও করম। এই জন্য কোরআনের ভাষায় আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম সম্পর্কে এইভাবে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। সুলাইমান দাউদকে আমি আল্লাহ এমন নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যে দুই বাপ বেটা একসাথে বলছিল, ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এই দুনিয়ায় যত দামি মানুষ আছে, মুমিন আছে, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমরা দুই বাপ বেটা। কারণ তোমার প্রশংসা করলাম যে এলেম, যে ক্ষমতা তুমি আমাদেরকে দান করেছো। আমরা তো 1 কোটি 2 কোটি টাকার মালিক হইলে, একটা দুটা বাড়ির মালিক হইলে আর কাউরে তালাশ করেও পাই না। আমার চাইতে বড় আর নেতা কে আছে, ঠিক না বেঠিক? একটা পদ পাইলে মনে করি আমার চাইতে দামি আর কেউ নাই। হালাকে সুলাইমান সারা পৃথিবীর বাদশা। উনি রাস্তা দিয়ে চললে শয়তান ওনার সামনে কোনোদিন আসতো না। তো এই সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ একদিন নদীর পাড় দিয়ে হাঁটতেছে, 3 দিন টাইমে ওনার এক উম্মত বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি তো সারা দুনিয়ার বাদশা, সারা দুনিয়ার ক্ষমতা আল্লাহ আপনাকে দান করেছেন। আমি চাইছিলাম আপনার রাজ দরবারে যারা আছে তাদের সহ আপনি একটা মেজবানির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। মেজবানি বুঝেন না? খাবার দাবারের ব্যবস্থা করলে কেমন হয়? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আপনি যদি বলতেন তাহলে আমি একটা দাওয়াতের ব্যবস্থা করতাম, সারা দুনিয়ার মাখলুকরা আমি একদিন দাওয়াত দিয়ে খাওয়াইতাম। আল্লাহ বলে, সুলাইমান সারা দুনিয়ার মাখলুক তো দূরের কথা, বরঞ্চ সারা দুনিয়ায় যে কটা পিঁপড়া আছে ওই কটার খাবারও তুমি খাওয়াইতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। পিঁপড়া চিনেন না? পিপিলিকা, যেগুলো চোখে বাজে না, সারা দুনিয়ার পিপিলিকাকেও যদি তুমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও তাদেরকে খাওয়ানো সম্ভব না। সুলাইমান বলে, আল্লাহ সারা দুনিয়ার বাদশা আমি,
আমি এক এক জেলায় এক এক জেনেরে বলে দিলাম, পরিরে বলে দিলাম, ওই ওই এলাকার সেক্টরের দায়িত্ব তোমার, তুমি পাকায় খাওয়াই দিবা। আল্লাহ বলেন সুলাইমান সারা দুনিয়া লাগবে না, তোমার জেলার মধ্যে, তোমার ইয়ামানের মধ্যে অর্থাৎ জেরুজালেমের মধ্যে যত মাখলুক আছে এইগুলারও খাওয়াইয়া শেষ করতে পারবা না, পেট ভরাইতে পারবা না। সুলাইমান আলাইহিস সালামের মনের মধ্যে একটু কষ্ট লাগলো যে আল্লাহ বলতাছে তোমার জেলার মধ্যে যারা আছে, তোমার একটা জেলা, ওর ভিতর যে মাখলুক আছে তাকে খাওয়াইতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাম যে কষ্ট পাইছে এটা আল্লাহ বোঝে কি বোঝে না? কথা কন না কেন? আল্লাহ কি আপনার আমার মতো যে মনের মধ্যে কি আছে আমরা বলতে পারি না? কিন্তু আল্লাহ বলতে পারে, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। কে কখন কত কোয়ালিটির কষ্ট পায় কেউ না জানলে কে জানে? কিছু কিছু মানুষ আছে দেখবেন কষ্ট পায়, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু কারো কাছে বুঝতে দেয় না, আছে না নাই? আবার কেউ কেউ আছে কষ্ট পাইছে তো মাগার দুনিয়া ফাটাফাটি হয়ে যাবে, দুনিয়া ভানা ফিরলে হয়ে যাবে, এরকম লোক আছে না? মানুষ কয়েক কোয়ালিটির আল্লাহ বানাইছে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করতে পারে না। তো সুলাইমান আলাইহিস সালাম মনের মধ্যে একটু কষ্ট পাইছে, আমি দাওয়াত খাওয়াইতে চাইলাম, আল্লাহ আমারে আলটিমেটাম দিয়ে দিল, তোমার জেলার মধ্যে যা মাখলুক আছে তাকেও খাওয়াই শেষ করতে পারবা না। আল্লাহ বলে সুলাইমান ঠিক আছে, তুই যখন মনের মধ্যে কষ্ট পাইছস যা মেজবানি কর, একদিন খাওয়া খাওয়া। আল্লাহ কি কি পথ পাকাইলে তাগুলো কি খাওয়া ভালো হইব? আল্লাহ বলেন যে মাখলুকের যেই খাবার ওই খাবার পাকাবি। সুবহানাল্লাহ। খাওয়ার পরে যে কইয়েন, দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীর শক্তি আইব না তখন কইয়েন। এই মুসলমানের বলে আল্লাহ পাক বললেন পিপিলিকার খাবার হলো মিষ্টি, এটা পাকাইবে। সুবহানাল্লাহ। মানুষের পাকানো হলো পোলাও, ভাত, ডাল, রুটি, গোশত, তাই না? মানুষেরটা আলাদা, পিপিলিকারটা আলাদা, কুত্তারটা আলাদা, শুয়ারেরটা আলাদা পাকা। তোর তৌফিকে যা আছে, যে কয় মাস পারো সেই কয় মাস পাকা। তোর মাল পচাবো না, ভালো রাখবো, এই দায়িত্ব আমার। জোরে গাও। তোর মাল 1 বছর বইয়াও যদি পাকাস, যেই ডেক্সির মধ্যে যেমনি রাখবি এমনি গরম থাকবে। ভালো রাখার দায়িত্ব আমার, পাকানের দায়িত্ব তোর। পাকা প্রথম 1 সপ্তাহ পর্যন্ত খালি মানুষের খাবারই পাকাইছে, পরের সপ্তাহ পাকাইছে পিপিলিকা, ইন্দুর, বান্দর, কে কি খায় এইগুলা। এর পরের সপ্তাহ পাকাইছে অন্য কীট পতঙ্গ, কুত্তা, বিলাই, শুয়ার, যেগুলা ছিঁড়া ফাইরা খায়, বাঘ, ভাল্লুক, বোঝেন নাই এগুলাটা। এর পরের সপ্তাহে পাকাইছে মাছে যা খায়, মাছ। মাছ বুঝেন না? কারণ দাওয়াতের ভিতরে তো মাছও আছে, কারণ সব মাখলুকরে খাওয়াবে সুলাইমান নবীর একটা আলটিমেটাম। মাছের খাবার পাকাইছে। মাছে কি চায়? জাউ ভাত চায়, মাছে চায় ভিন্নি, মাছে চায় সুস্বাদু, হেতু আর কোরমা পোলাও চায় না। মাছে যেই খাবার পছন্দ করে আল্লাহ তালিকা দিয়ে দিছে, মাছ এইটা আমি আল্লাহ খাওয়াই। আলহামদুলিল্লাহ বলেন। আমি মাছের কোরমা পোলাও খাওয়াই না, বড় মাছরে ছোট মাছ খাওয়াই, আর ছোট মাছরে আমি আল্লাহ আমার কুদরাতি ডিম খাওয়াই। তুই তো আর ডিম পাড়ায় খাওয়াইতে পারবি না। ডিম কি মানুষের হুকুমে হয় না আল্লাহর হুকুমে হয়? তো মুরগি রেসি গাইয়েন ডিম করতে হয়। মুরগিরে কালকে জিগাইবেন তুই ডিম করতে আহে। মুরগি কেন, মুরগির বাপেও কইতে পারবো না ডিম করতে আহে। কথা কন না কে? ডিম কে দেয়? ডিমের মধ্যে বাচ্চা কে ফুটায়? না ডিমের মায় ফুটায়? বলে ছোট মাছকে আমি পানির ভিতরে 1 প্রকার ডিম আছে ওইগুলা খাওয়াই, আর বড় মাছরে ছোট মাছের খাবার খাওয়াই। ছোট মাছগুলা চেলা ফুটি এগুলা বোয়াল রে খাওয়াই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার এই চেলা ফুটি এত পরিমাণ জন্ম দেই প্রতি রাত্রে, যেন ওই নদীর মধ্যে যত বোয়াল মাছ, টাহি মাছ, আইর মাছ, গজার মাছ, যত বড় বড় রুই মাছ, কাতল মাছ আছে, যেন ওরা 3 বেলা ঠিক মতো খাইতে পারে।
আমি প্রতি রাত্রে মাছ জন্ম দেই ওই তাদের খাবারের জন্য, তাও 3 বেলা। যেরকম মারহাবা, আমার নাম রব। আমি কে কি কোয়ালিটির খাবার খাই ওইটার আমি আগের থেকে জোগাড় রেখে দিয়েছি। তা সুলাইমান নবী কয়, আল্লাহ আমি তো আর মাছ বানাইতে পারবো না, মাছের পোনাও বানাইতে পারবো না, মোটামুটি মাছে কি খায় এটা তুমি কও। আল্লাহ কয় এইটা পাকা, মাছের লাগেও পাকাইছে। বাজান রে, প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ, কয় সপ্তাহ? মাস কয় সপ্তাহ? কোন মাস 4 সপ্তাহে, কোন মাস 5 সপ্তাহে। ঠিক না বেটি? 4 সপ্তাহ পর্যন্ত সুলাইমান পয়গম্বর পাকাইছে। এত পরিমাণ খাবার পাকাইছে বাবা, বহুত পাহাড়ের মতো উঁচা হয়ে গেছে খাবার। এমন কোন জায়গা নাই খাবারের দেখছি সুলাইমান নবী জেনের দ্বারা ভরপুর করে নাই। খাবার দাবার যখন পাকানো শেষ, আমার আল্লাহ বলে, সুলাইমান প্রথম কাদেরকে খাওয়াইবা? সুলাইমান পয়গম্বর বললেন, মালিক তুমি বলো কাদেরকে আগে খাওয়াইলে তুমি খুশি? আমার আল্লাহ বলে, সুলাইমান আমি তো নাই করছিলাম যখন তুই খাবারের জন্য এত জিদ ধরছুর। তোর আগের নবী মুসারে আমি বারবার বলছিলাম, মুসা লাম তারানি, আমারে দেখতে পারবি না। মুসা তোর মধ্যে একটু জিদ ধরছিল, আল্লাহ তোমারে দেখেই ছাড়বো। তুমি আমারে চক্ষু দিছো, কান দিছো, হাত দিছো, পা দিছো, পাও দিয়া উঠিয়া উঠিয়া আসমানের দিকে যাইয়া তোর পাহাড়ে কথা বলি। তোমারে দেখলে সমস্যা কি? আল্লাহ চোখ তো তুমি দিছো, এই চোখ দিয়া তোমারে দেখবো। আল্লাহ বলে, মুসারে তোরে চোখ দিছি দুনিয়া দেখার লাগে, আমারে দেখার লাগে, দুনিয়ায় চোখ দেই নাই। আল্লাহ আমি দেখবো না? দেখিস না, দেখবো। দেখিস না, দেখবো। দেখবি? রেডিও। আল্লাহর পয়গম্বর মুসা যেই তীরে সিনিন তুর উপত্যকা, এই জায়গাটার নাম হলো সিনিয়াইন বলা হয়। সিনিয়াইন, সিনিন না, সিনিয়াইন। অর্থাৎ এমন একটা কুদরতি জায়গা, সুলাইমান আলাইহিস সালাম যেখানে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা বলতেন এবং দেখা করতেন সামনাসামনি, ওই জায়গাটার নাম হলো সিনিয়াইন, সাক্ষাতের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। এই সিনিয়াইনের পাহাড়ের উপরে উঠা নামাজের সূরাতে মুসা আলাইহিস সালাম বইছে। আল্লাহ বলতেছেন, মুসা এখনো তুই সিদ্ধান্ত লে, দেখবি কি দেখবি না। মুসা কয়, যখন আইছি তো না ফিরেও যাবো না, না দেখে যামই না। তুমি যত ডর দেখাও আমি দেখেই যাবো। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ কয়, মুসা সিদ্ধান্ত এবারও চেঞ্জ কর। একটু পরে কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করলে আর কাজ হবে না। একটু পরে তুই যদি বলোস আল্লাহ আমি দেখবো না, মাফ চাই, দেখা শেষ, চলবো না কিন্তু। ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি যেটা অর্ডার করি ওইটা কইরা সারি, আমারটা কিন্তু রদবদল হয় না। ঠিক না বেঠিক? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন, আল্লাহর পয়গম্বর খুব রাগী এবং একটু তোতলা কিসিমের ছিলেন। কথা বাঁচতে যাইয়া আল্লাহর পয়গম্বর মুসা জলিল কদর নবী, আল্লাহর অত্যন্ত প্রিয় মাহবুব নবী, উনি একটু রাগী মানুষ ছিলেন। আর তোতলা মানুষগুলো একটু রাগী হয়, দেন না যখন কথা বাইরে না তখন আটকে জায়গা আছে না কিছু লোক। কারণ ওই যে কথা যে বাইর হয় না, ওইটা ভিতরে বাস্ট হইয়া চোখ মুখ লাল হইয়া রাগ বাড়তে থাকে। আর যাগো ঠাস ঠাস বাইরে যায় অসুবিধা নাই, কথা কর না কেন? যে আগো কথা বাইর হয় না অগলেগে সমস্যা। এই জন্য মুখে যা আসবে বলে দিবেন, মনের মধ্যে কোনো ওই গুন গুন পুন পুন করবেন, যেগুলো দেখবেন গুন গুন পুন পুন করে, ওগুলো শয়তানের 1 নাম্বার খালতো ভাই। মেনা মানুষই শয়তান, কথা কর না কেন? তো আল্লাহর পয়গম্বর মুসা বলে,
আল্লাহ আমার কথা এমনি বাইরে না, বেশি কথা কইতে চাই না, আমার লগে দেখা দাও। আল্লাহ বলেন একটু পরে কিন্তু তুই কবি, আমি দেখবো না। কয় না, আমি এই কথা কমু না, বুঝিস? ঠিক আছে। মাত্র আধা ঘন্টার ভিতরে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেল। আল্লাহু আকবার বললেন না? অন্ধকার কি, আমাবস্যার অন্ধকার, সে তো অন্ধকার, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের হামদায় কিচ্ছু নাই, আলো নাই, সূর্য নাই, কিচ্ছু নাই। এখন খুব ভয় লাগতেছে, পাহাড়ি অঞ্চল, আল্লাহ কিছুই তো দেখি না। একটু পরে আমার আল্লাহ এত পরিমাণ সূর্যের আলো দিয়ে দিছে, দারিম দারিম করে বজ্রপাত হইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এত পরিমাণ বজ্রপাত হইতেছে, মুসা আলাইহিস সালাম এখন ডরের চোটে মাথার কান একসাথে চাইপে ধরে কয়, আল্লাহ তোমার পাও ধরছে, আমি তোমার দেখবো না। আল্লাহ বলেন আর কাজ হবে না। আমি না আগেও বলছিলাম 1 ঘন্টা আগে যে তুই কিন্তু পরে অনুরোধ করলেও কিন্তু আমি আল্লাহ শুনবো না, যেটা হয়েছে হয়েছে, এখন চাইয়া থাক, আমি তোর লগে দেখা দিন। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমি দেখবো না। আল্লাহ কয় দেখা দিব, রেডিও। আগে কইছে আমি দেখবো, আল্লাহ কয় পারবি না। আর এখন মুসা কয় আমি দেখবো না। আমার চোখে সহ্য হইতেছে না, আমার কানেও সহ্য হইতেছে না, এমন ভাবে বজ্রপাত হইতেছে যে আমার কানের তালা বাস্ট হয়ে যাবে, আমার মাথার মগজ উল্টে পড়ে যাবে, আমি তোমারে দেখবো না, মাফ চাই। আল্লাহ বলে আমি আগেই বলছিলাম কাজ হবে না, দেখতে হইব। আল্লাহর পয়গম্বর মুসা চোখটা বন্ধ করে বসে আছি, হঠাৎ করে দেখে বাবা নূরের একটা তাজাল্লি পাহাড়ের উপরে পড়িয়ে গেল। আমি নূরের তাজাল্লি আপনাদের একটু বুঝায় দেই, তাফসিরে এইভাবে আসছে, দেখবেন সূর্যের মুখের উপর অনেক সময় মেঘমালা পড়ে না? আরো সহজে বুঝাই, এই যে দেখছেন আমার মসজিদের 2টা ফোকাস লাইট, এটা কিন্তু আপনার দিকে আলো যায় না, আলো কোন দিকে আইছে? হ্যাঁ, বইয়ের কুদ্দুস মিয়ার মতো, আমি এখন কথাবার্তা কিচ্ছু পাই না। এই আলো কোন দিকে? এই ফোকাস লাইটের আলোটা ডাইরেক্ট আমার এই মেম্বারে পড়ছে। তো আল্লাহর নূরের ফোকাসটা শুধু তুর পাহাড়ের দিকে পড়ছে। যদি নূরের ফোকাস আমাকে বাংলাদেশেও পড়তো, বাংলাদেশে মানুষ, দানব, কুত্তা, বিলাই, মাছ, ভেড়া, ভাল্লুক একটাও বাঁচত না, সব মরে যেত। সুবহানাল্লাহ বললেন না? শুধু মুসা যেখানে আছে ওই ফোকাস লাইটের মতো আল্লাহর নূরের ফোকাস শুধু ওইখানেই মারছে। 1 সেকেন্ডও না, সেকেন্ডও ভাগ করলে 1, 2, 3 এটার কয় সেকেন্ড। এই 1 সেকেন্ডও না, 1 সেকেন্ডে 81 ভাগ করলে যতটুকু টাইম, 1 সেকেন্ডে 80 বার ভাগ করলে যতটুকু টাইম, এতটুকু সময় আমার আল্লাহ নূরের পর্দাটা একটু জায়গায় উঠেছিল, একটু। মুসা আলাইহিস সালাম চিত হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে, পুরা পাহাড়ে আগুন লেগে গেল। ওই পাহাড়ের মধ্যে যত পিঁপড়া, বাঘ, ভাল্লুক ছিল, আল্লাহ তার আগেই ওই পাহাড় থেকে মাখলুকগুলো সরাই লয়ে গেছে। কারণ আল্লাহ জানে যে মুসা আমার দেখতে চাইছে, ওরা আমার দেখতে চায় নাই, অতএব অগম মাইরে লাভ নাই। এই যে দেখেন যে চোখের মধ্যে সুরমা লাগা, যদিও ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা পাথর গালায় আর মেশিনের দ্বারা সুরমা বানায়, কিন্তু ওই পাহাড়ের সুরমা পৃথিবীর কোথাও বিক্রি হয় না। আর ওটা তো ঘেরাও দেয়া। জেরুজালেমের ওই পাহাড়টা তুরে সিনাইন, যেটা যেখানে আগুন লাগা সুরমা কালার হয়ে গেছিল, ওইটা ভুয়া কথা যে ওই পাহাড়ের সুরমার পাথর, এটা মিথ্যা কথা। সৌদি আরবে কিছু কিছু পাথর আছে যেগুলো সুরমার মতো কালার। সুবহানাল্লাহ জোরে কর। খয়ের দেখছেন, পানের সাথে খড় খান, এই খয়েরের কিন্তু একটা ফ্যাক্টরি আল্লাহ আছে দুনিয়ায়। এই খয়ের কন, লোহা কন, তামা কন, কাঁসা কন, পিতল কন, যা কিছু আছে পৃথিবীর সব কিছুর খনি আছে। এই খয়েরেরও একটা খনি আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই খয়েরের খনি হলো, খয়ের রং পৃথিবীতে যত আছে, যে খয়েরি রং, এগুলার আলাদা আমার আল্লাহ একটা খনি রেখে দিয়েছে, তেলের খনির মতো। ওইখান থেকে পাথরের মতো উঠে, ওই পাথরের মতো উঠাইয়া ওইটারে রিফাইন করে মেশিনের দ্বারা খয়ের রং বানায়। পৃথিবীতে এই যে লাল রং করতে হয়েছে, আর লাল রং কি আসমান থেকে বাইরে, এই যে কালো রং করতে বাইরে হয়, প্রত্যেকটা জিনিসের রব্বে কারিম এক একটা খনি রেখে দিছে।
সুবহানাল্লাহ জোরে কর। কারণ আল্লাহ জানে আমার বান্দার এগুলো দরকার হইব। এই যে সাদা রং, এই সাদা রং এটারও খনি আছে। এই যে কালো রং এটার খনি আছে। এই যে আলকাতরা পিস পিস, এই পিস যেখানে থেকে হয় জার্মান, জাপান, অস্ট্রেলিয়া, আমাকে বাংলাদেশে পিসের খনি নাই মিয়া। এই পিসের খনি সবচেয়ে বেশি হলো জার্মানে, তারপরে অস্ট্রেলিয়ায় এটার আলাদা খনি আছে। আর পৃথিবীতে সবচেয়ে লোহার খনি, তামার খনি, কাঁসার খনি সবচেয়ে বেশি হলো মালয়েশিয়ায়। আলহামদুলিল্লাহ বলেন। এই পাহাড়টার নামই, এই জেলাটার নামই বাতু পাহাড়। আমি গুনাহগার অনেকবার গেছি এই জেলাটায়। এখানে অনেক মাহফিল করছি যেখানে এই যে এই রড সৃষ্টি হয়, রডের খনি, লোহার খনি। যেখানে লোহার খনি বলতে কোনো শব্দ নাই, লাখ লাখ পাহাড় পুরাটা আমার আল্লাহ লোহা দিয়ে বানায় রাখছে। আরো জোরে কর। বাতু পাহাড়ে লক্ষ লক্ষ কর্মচারী প্রতিদিন পাহাড় কেটে কেটে টেরাক উঠাইতেছে, মেশিনে ঢালতেছে, রড হয়ে বাইরে যেতেছে। মালয়েশিয়া সবচেয়ে রডের, অর্থাৎ মালয়েশিয়া হলো সবচেয়ে প্লেন সিটের কারখানা, সবচেয়ে বেশি মালয়েশিয়া। এইটা সারা পৃথিবীতে ছড়ায় যায়। তো লোহার খনি বাংলাদেশ ছাড়া সব দেশে আছে আল্লাহ। আর পৃথিবীতে সবচেয়ে স্বর্ণের খনি হলো সৌদি আরব বেশি। স্বর্ণের খনি কোন দেশে বেশি? সোনার মদিনা কয় হলেন না, সোনার মদিনা, পুরা মদিনাটাই স্বর্ণের উপরে। হ্যাঁ বাজানরে, পৃথিবীর সব কিছুর এক একটা খনি আমার আল্লাহ রাইখা দিছে, যেন আমার বান্দার কোনো কষ্ট না হয়। আহারে আমার আল্লাহর এত বড় নেয়ামত উপভোগ করিয়া কেমনে মাওলার 5 ওয়াক্ত নামাজে সিজদা না দিয়া বাসায় ঘুমায়া থাকি। আমার আল্লাহ বলে, বান্দা তুই কোথায় খাবি, কোথায় ঘুমাবি, কোন জায়গা কেমনে ঘুমাবি, তোরে বানাইবার কোটি কোটি বছর আগে আমি এটা নির্দিষ্ট করে রাখছি। তোর এক জামার ভিতরে 7 রং জানি তোর পছন্দ হবে। এই যে চাচায় জামারটা গায়ে দিছে, এর জামার ভিতরে অন্তত 5টা রং আছে। কথা কর না কেন? আমার বডির মধ্যে যা গায়ে দিছি দেখেন, লুঙ্গির ভিতরে 2 রং, রুমালের ভিতরে 3 রং, টুপির ভিতরে 1 রং, জামার ভিতরে আর 1 রং। কথা কর না কেন? বান্দা তুই রঙিন পছন্দ করবি, এই জন্য আমি রঙের খনিও বানাইছি। এক এক খনির রং আর একটা খনির সাথে আমি মিশ্রিত করি নাই রে বান্দা। এই রঙের মধ্যে, রঙের দুনিয়ায় থাইকেও যদি তুই আমার প্রশংসা না করস, তোর মতো বেঈমান আল্লাহর জমিনে, আমার জমিনে আর হইতে পারে না। আমার এই নেয়ামতগুলা উপভোগ করার পরে যদি বলস লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এইগুলা পাই আমার প্রশংসা করবি, তোর নেয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলেন। আর প্রশংসা করবি না, তোর নেয়ামত আমি ছিনাই নিয়ে যাব। এই মাসে তোর ইনকাম আছে 25,000, পরের মাসে নিয়ে আসবো 15,000, এর পরের মাসে নিয়ে আসবো 8,000, এর পরের মাসে নিয়ে আসবো 5,000, এর পরের মাসে 1,000, এর পরের মাসে 9,000। কথাটা কে বলেছে? জোরে কন, আরো জোরে। আমার প্রশংসা করবি। এই মাসে কম হয়েছে তোর ইনকাম, আলহামদুলিল্লাহ, যা দেশে ভালো হয়েছে। পরের মাসে বেশি হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ এই মাসে বেশি দিচ্ছে। আবার বাড়ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ গত মাসে তো অনেক বেশি দিচ্ছে। আর আমাকে সবচেয়ে বড় কি? নাই 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 নাই। আল্লাহকে এত দিলাম তারপরও নাই। তাহলে তুই কমলাপুর রেল স্টেশনে যা, যায় দেখ যারা ভিক্ষা করে খায়, নাক দিয়ে হিগুন পড়তেছে, ময়লাযুক্ত কাপড়, পুরা সপ্তাহে ধোয়ার সাবান নাই। যায় দেখ ছোট ছোট বাচ্চারা খাবার অভাবে কষ্ট পায়, অগো দেখে গা। আমি আমার জীবনে কমলাপুর রেল স্টেশন যেখানে বসতি, প্রতি বছরই তো ঈদের দিন ঈদের নামাজ পড়াইয়া, খিচুড়ি পাকাইয়া, বিরিয়ানি পাকাইয়া অগো বস্তির ভিতরে আমি লয়ে যাই, অগো খাওয়াইয়া তারপর আমি নিজে খাই। আমি ইলিয়াস রহমান জিয়ারি কয়েক বছর ধরে এই কামি করি, আলহামদুলিল্লাহ বলেন। ওই বস্তির লোকরে খাওয়াইয়া তারপরে খাই। তো গত বছরও করছি, এবারও করছি। তো এইবারের আগের বার যে বছর করোনা হইলো, মনে আছে আপনাদের? করোনা
করোনার পরে তো ঘরের টাইম মানুষ বাইরে না। যে বছর করোনা হইল, করোনা ঈদ গেছে না একটা, কেউ বাড়ি কেউ যায় না, ঈদের নামাজ পড়তে তো দেয় না। 12 জন লই আমি ঈদের নামাজ পড়ছি, আমি ইলিয়াস রহমান জিহাদি মিরপুরে, যেখানে মানুষের প্রায় 20-25 হাজার মুসল্লি হয়, সেখানে মাত্র 12 জন লইয়া ঈদের নামাজ পড়ছি। কি সত্য না মিথ্যা? মসজিদ তালা মারা থাকতো, ইমাম সাহেব বাসায় গিয়ে নামাজ পড়তো, আজান হইতো ডরে। তো ঈদের নামাজ পড়াইয়া ওই করোনার ভিতরে আর্মিরা টহল দেয়, পুলিশে টহল দেয়। এখন তো আমি চিন্তা করলাম, আহারে আমি তো ঘরের মধ্যে হোক যেমনে হোক ঈদের নামাজটা পড়ায় যেতে ঠিকই খামো, কিন্তু বস্তির মানুষগুলো তো এই বছর খাওয়ান পাইব না, ওরা তো চাইয়া থাকবো, কাপড়ও পাইব না, পাঞ্জাবি পাইব না। আমি আমার গাড়ির পিছনে ব্যাগ ডালার মধ্যে পাঞ্জাবি লুঙ্গি লইয়া গোপনে ডাইরেক্ট কমলাপুর রেল স্টেশনে গেলাম। আপনারা দেখছেন ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। তো কমলাপুর রেল স্টেশনে যাইয়া আরে একটা বস্তিতে গেছি, যাই দেখি আমার মায়ের সাথে বেশি একটা বয়স একটা মহিলা। এই মহিলা, আমি যখন খাবারের প্যাকেট লয়ে গেছি, কেবল ডেক্সিটা নামাইছি, খিচুড়ি বিরিয়ানির ডেক্সিটা, বিশ্বাস করেন ওই মহিলা মনে হইতেছে 3 মাস খায় না, আমার কাছে মনে হইতেছে। কাপুরটা আর তার বড় একটা ছেলে আছে, অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙে পড়ে রয়েছে, এই জায়গায় পছন্দ ধরছে হাতের মধ্যে। ডাক্তার তো কোনো ডাক্তারে কোনো রুগী ধরে না, কথা কন না কেন? করোনার ভিতরে ডাক্তারের রুগী ধরছে, এইখানে পছন্দ ধরছে, আড্ডিটা বাইরে গেছে। খাবারের পোটলাটা যখন ওই মার হাতে দিলাম, আমার আল্লাহ বলে, তুমি গরিবের পাশে দাঁড়াইলেই বুঝবা আমি আল্লাহ তোমার পাশে আছি। তুমি যখন গরিবের কাছে যাইবা তখন বুঝবা আমি আল্লাহ তোমার সাথে আছি। গরিবের মুখে যখন খাবার তুলে দিবা তখন মনে করবা আমি আল্লাহ তোমার হাতের মধ্যে আছি। জোরে কর না কেন? যখন গরিবের দিকে হাত বাড়াইবা, পাও বাড়াইয়া সামনে অগ্রসর হবা, আমি আল্লাহ তোমার পায়ের দিকে তাকাই আছি। কারণ ওই গরিব মানুষটারে কে বানাইছে? শিল্পপতিরে কে বানাইছে? আমার মালিক বলে, নদীর ওই কুল ভাঙি ওই কুল করি, এই তো আমি মাবুদের খেলা। সকালবেলার ধ্বনি তুমি, বিকালে ফকির সন্ধ্যাবেলা। এখানে এমন মুসল্লি আছে বাবা, লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতো, আছে না নাই? বাজারু গাড়ি দিয়ে বন্ধু বান্ধব লিয়ে কক্সবাজার যাইতো, লক্ষ লক্ষ টাকার বান্ডিল ক্যাশ বাক্সের মধ্যে রাইখা ব্যবসা করত, লাখ লাখ টাকার মাল আনতে কোনোদিন দ্বিধাবোধ করতো না। বাজান ওই লোকটা যখন গরিব হয়ে যায়, পকেটে যখন 100 টাকাও থাকে না, এমনকি রিক্সা ভাড়াও থাকে না, কদমতলির থেকে কোনোদিন হাইটা আসতো না, রিক্সাওয়ালার ভাড়া 20 টাকা দিয়া দিত 40 টাকা, এমন লোক আছে না নাই? কারণ টাকা আল্লাহ তারে দিছে, টাকার কোনো দরদ ছিল না। এই লোকটা যখন গরিব হয়ে যায় গো বাবা, 50 টাকার কাসকি মাছ কেনার মতো তৌফিক থাকে না, 20 টাকা দিয়ে একাডির শাপলা কিনবে সেই তৌফিকে থাকে না, 1 মোটার ডাটা কিনবে সেই তৌফিকে থাকে না। এই লোকটা দেখবেন 20 টাকা দিয়ে একটা তরকারি কিনিয়া নিশাখোরের মতো ডলতে ডলতে বাড়িতে আসার মনে মনে কয়, এই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করে নিজে কত টাকা উড়াইলাম, আজকে 20 টাকা দিয়ে ডাটা কিনতে কত কষ্ট হয়। আমার মালিক বলে, যখন তুই আফসোসটা করবি, আল্লাহ আগে লক্ষ লক্ষ টাকা ছিল, এখন নাই, 20 টাকার তরকারিও কিনতে পারি না, কিন্তু তারপরও তোমার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। এই শব্দটা যদি প্রত্যেকটা জবানে জবানে তুই করি আমারে খুশি করতে পারোস, আবার আমি তোরে কোটিপতি বানায় দিব। আরো জোরে কর, হাই হুতাশ করবি না, দেই আমি নেই আমি, কে বলে?
তুই শাপলাটি হাতে নিয়ে 20 টাকা দিয়া কবি আলহামদুলিল্লাহ, আগে লাখ লাখ টাকার, আগে 20,000 টাকার মাছ কিনতাম, এখন 20 টাকার কিনলাম, আল্লাহ তোমার প্রশংসা। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুই কম কিনছো আফসোস করবি না, প্রশংসা করবি। 1 বছর যাইতে না যাইতে আবার তোরে কোটিপতি বানাই দেব। জোরে কোন আল্লাহ পারে না? পারে? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ। মসজিদ আইলে তো অনেক কিছু করতে মন চায়, বাইরে গেলে তো আবার আল্লাহরে ভুলে যান। এই মাসলাটা নেন না, ব্যবসা সে খারাপ, পকেটে পয়সা নাই, শুকরিয়া আদায় করেন, সুখে দুঃখে করেন। আল্লাহ তো কোরআনই কইছে, সুখে দুঃখে আমার প্রশংসা করবি, আমি তোর নেয়ামত বাড়ায় দিব। হাই হুতাশ করবি, যা আগে আসিল তার চেয়ে কমাই দিব। কে কইছে? আল্লাহ যদি কেউরে কমায় দেয়, কেউ বাপের ক্ষমতা আছে তারে বাড়াবা, হ্যাঁ? তো হেই তো কইছে প্রশংসা করবি, বাড়াই দিবি। হাই হুতাশ করে লাভটা কি? আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা এখন আর আল্লাহরে দেখতে চায়, কয় আল্লাহ আমি তোমার দেখবো না, মাফ চাই। আল্লাহ কয় চুপ থাক, চাইয়া থাক। বাজারের নূরের ফোকাস পাহাড়ের উপরে পড়ছে, সেকেন্ডের চাইতে 80 ভাগের 1 ভাগ কম। পাহাড়ে আগুন লেগে গেছে, মুসা বেহুশ হয়ে গেছে। পাহাড় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মুসা যে লুঙ্গি জামা পড়ে গেছে ওটাও পুড়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যে জায়নামাজে বই আল্লাহকে দেখতে চাইছিল, ওই জায়নামাজ সুদ্ধা পুড়ে ছাই হয়ে গেছে। মুসার কিচ্ছু হয় না, মুসার কিচ্ছু হয় না। আল্লাহর পয়গম্বর মুসার কিচ্ছু হয় নাই। কারণ কি? নবীদের জন্য দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন হারাম। এখন একটা দামি কথা কব, সুবহানাল্লাহ এত জোরে কবেন, আপনার জীবনে কোনোদিন কর নাই। তাফসীরে আসছে আদম সন্তানের জন্য, যারা ঈমানদার, যারা মুসলমান, এগোর জন্য দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন হারাম। এখন আপনি ধাস করে কই এলাবেন চামড়ার মুক্ত যে হিসাব জুমার পরে আমি মোমবাতি ধরাবো, আপনি মোমবাতির আগুনের মধ্যে হাত দিবেন, দেখি আপনারটা পরে নেই, আপনি কইবেন আমি জানি। কিন্তু আমার আল্লাহ কইছেন মোমেনের জন্য, আদম সন্তানের জন্য, মোমেনের জন্য। আদম সন্তান তো সবাই, চাচা মুদি ওইটাও আদম সন্তান, কথা কর না কেন? ওই যে জর্জ বুশ ওইটাও আদম সন্তান, হ্যাঁ? কেলি বুশ ওইটাও আদম সন্তান। তুমি কেতর আলী, সদর আলী, বদর আলী, কতর আলী যা আছে এটাও আদম সন্তান, কথা কর না কেন? কিন্তু মুঈনুদ্দিন চিশতি, উসমান হারুনি, আবু বকর, ওমর, উসমান আলীর মতো মানুষ তুমি না, কথা কর না কেন? তারা আগুন না, আগুনের ভিতরে হাইটে যায়, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে উঠে গেছে। আর আমি ইলিয়াসুর রহমান জিয়াদি এমনই মানুষ, এমনই আদম। আরে ভাই মোমবাতি ধরাই দিলে আমি আঙ্গুল দিতে সাহস পাবো না, জানি যে আঙ্গুল আমার পাইলে আরো বেশি করে পোড়াই ভাই, কথা কর না কেন? এটা আমার জানা আছে তো। আল্লাহ কইছে যারা মোমেন আদম সন্তান তাদের জন্য দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন হারাম, আল্লাহর ওয়াদা। তো আল্লাহর পয়গম্বর মুসা, সব কিছু জ্বলে, মুসা জ্বলে না। মুসা আলাইহিস সালাম 41 দিন, কেউ বলেন 40 দিন, কেউ বলেন 41 দিন বেহুশ হয়ে পড়ে রয়েছে, কেউ বলেন 1 সপ্তাহ পড়েই রয়েছে। 41 দিন পরে মুসা আলাইহিস সালামের হুশ ফিরাইছে। দেখে পাহাড়ে কোনো গাছ গাছলা কিচ্ছু নাই, পাহাড়টা কালি হয়ে গেছে। কিন্তু কালি হইলে কি হবে? কালির ভিতর দিয়ে নূরের ঝলক মারতেছে। আমার আল্লাহ নূরের আগুনে জ্বলছে তো, এই জন্য দেখবেন সুরমা লাগাইলে দেখা যায় পাথরটা কালো, অনেক দূরের থেকে ঝলক মারে, কথা কন না কেন? সুরমা লাগাইলে চেহারা নূর বাড়ে, সুরমা লাগাইলে চোখের জ্যোতি বাড়ে, সুরমা লাগাইলে আল্লাহর কুদরত বাড়ে, সুরমা লাগাইলে চোখ ভালো থাকে, চোখের ব্যাটারি পাওয়ার ভালো থাকে। চোখের ভিতরে যে চার্জার আছে, চার্জার 3.5 লক্ষ চার্জার আছে চোখের মধ্যে, 3.5 লক্ষ চার্জার। যত বেশি ঘুমাবেন তত চোখের পাওয়ার বাড়বে, যত চোখের আপনি ঘুমাবেন, রেস্ট দিবেন এই চোখরে, তত চার্জ হইব। একটা মোবাইল যত চালাবেন চার্জ শেষ হবে কবে না, কথা কন না কেন?
কিন্তু মোবাইলটা অফ করে চার্জে দিবেন, আধা ঘন্টা পরে আবার চার্জ হয়ে যাবে। আপনার এই চোখের মনিটাও, এই পাওয়ারটাও একটা চার্জার। ঘুমায় থাকবেন, চার্জ হইব। যত বেশি মোবাইলের পিছনে ইউজ করবেন, চোখের জ্যোতি কমে যাবে। এটা আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিছি তোকে চোখ ঠান্ডা করার লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা 41 দিন পরে উঠে দেখে কেউ নাই। প্রায় 17.5 কিলোমিটার পাহাড়টা একটা পিপিলিকাও নাই, সব পুইরা গাছটা যা ছিল সব শেষ। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সিজদায় পড়িয়া কয়, আর কোনদিন তুমি যেটা না করবা আমি মুসা ওইটা হক না। তুমি যেটা হক কইবা ওইটা আমি জীবনে না কমু না। আমি বুঝা ফেলছি তোমার সাথে বাড়াবাড়ি করা যাবে না। ঠিক সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান তোর আগের নবী তারে না করছিলাম আমারে দেখতে আইস না, এখন তুই 1 মাস বয়ে খানা পাকাইছ, এটা তো আমার ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু তারপরে তোর মনের আশা পুরা করে লাগে যে দেখ আমি আল্লাহ কারে কয়। আল্লাহু আকবার জোরে বলো। আমি রব কারে কয় তাই দেখ সুলাইমান। তুই বলে খাওয়াবি, তোর এলাকার মানুষের খাওয়া, মাখলুকরে খাওয়া, 1 মাস বয়ে খানা পাকাইছ, আল্লাহ কারে দিয়ে শুরু করবো দাওয়াত? আল্লাহ কয় তোর যারে মনে আছে হেরে দিয়ে শুরু করবো। আল্লাহ তারপরে তুমি কও কবে কারে দিয়ে শুরু করবো? আল্লাহ কয় হুন, মাছগুলা তো আর একবারে আইবো না, মাছের আগে দে। সুবহানাল্লাহ কর। মাছের দাওয়াত দে, মাছের খাবারটা আগে দে। আল্লাহর পয়গম্বর সুলাইমান সাগরের পারে যাইয়া, ইরাক সাগর, সে লোহিত সাগরের পারে যাইয়া বলতেছে, ভাই তোমরা মাছ যত মাখলুক আছো ইনশাআল্লাহ তোমরা আয়া পড়ো, আমি ডেকসি ভরে ভরে নদীতে ডাইলা দেব না, তোমরা পেট ভরে খাইও। অবস্থা তো কি, বইয়ে বইয়ে বোর চিন্তা করতেছেন যে ওইটা আছে না আর এক বেটার লাগে গেছে। এই মুসলমানের বলা আল্লাহর ঘরে বইছেন, সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন। না দোকান খোলা তুই হয়েছেন, কেউ আবার লয়ে যায় না, এই চিন্তা করতেছে। মসজিদ আইছে কিরমের মন মরায় বয়ে রয়েছে, মনে কপালে ঠাডা পড়ছে। লাখ লাখ টাকা দিয়ে দিয়ে শ্রমণ জেহাদের দিয়ে বেটারা শুনে, আর আপনারা মাগ না পাইতেছেন, তারপর সুবহানাল্লাহ জোরে কয় না। এখন তো কবাই। এই ভালো করে বুঝেন, সুলাইমান মাছের ডাক দে, কারণ নবীদের কথা তো সব মাখলুক বুঝে। মাছ ভাই, আমি তোমাদের নবী সুলাইমান বলছি, আয়ো আসরের পরে তোমাকে ডেক্সি করে ডাইলা দে মনে, তোমরা বাগযোগ করে খাইয়া নিও। আলহামদুলিল্লাহ বলেন। কারণ তোমরা তো মানুষের মতো না যে প্লেট দেখাও, আসরের সময় আয়ো। আল্লাহর পয়গম্বর সুলাইমান, এখন দিলটা নরম করবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বা সুলাইমান দাদা মুলকে সরওয়ারি সুদমতে খাতেমার দাওয়া পরি। সুলাইমানের কথা বলা লাগতো না, আংটি দিয়ে ইশারা করলেই মাখলুক তার কথা শুনতো। মাছের ডাক দিছে, মাছ রে আসো, তোমরা বড় মাছগুলা আসো, তোমরা আমি ডেকসি ভরে ভরে আমি সব ঢাইলা দিব, তোমাদের খাবার যা পাকাইছি 1 সপ্তাহে তোমরা ভাগযোগ করে খাইয়া নিও। বাজান রে, আসরের নামাজের পরপরই একটা মাছ সুলাইমানের সামনে হাজির। আরো জোরে, আরো জোরে। ওই মাছের গাল সম্পর্কে আমার নবী বলেন, কারণ ঘটনা তো সুলাইমান নবীর জামানার, আমার নবীর কাছে জিবরাইল কইতাছে, ওই মাছের গাল ধরে এলো, আপনাকে পুরা সরাইল গোলাম বাজার শহর ঢুকাই দেন যাইব।
এমন মাছ আছে না নাই? এই মিয়া, 1.5 কিলোমিটার লম্বা একটা জাহাজ একটা মাছে ঠেকায় দেয়। কথা বলেন না কেন? এই যে তেলের জাহাজগুলা প্রায় 1/2 কিলো 1 কিলো লম্বা তেলের জাহাজ, যেগুলা লৌহিত সাগরের তলদেশ দিয়ে চলে, সাবমেরিন, এত বড় বড় জাহাজ মাত্র একটা তিমি মাছের কাছে দুর্বল। কথা বলেন না কেন? একটা সাঙ্গরের কাছে দুর্বল। সাঙ্গর খালি তার মাথার সুরটা আগায় দিয়ে বলবে আর 1 কদম ইঞ্জিন চালাবি না, একবার চালাবি তোর যে জাহাজ একটা গুদা দিমু তোর তলদেশ ফাইটা, তুইও শেষ, তোর তেলও শেষ। কথা কর না কেন? মাছের সামনে বুলডুজারের মতো এক জাররা পরিমাণ উঠার চালাবার শক্তি নাই জাহাজ। জাহাজের দেখবেন আজ থেকে 4-5 বছর আগে একজন জাহাজের নাবিক ড্রাইভার উনি বলেছিলেন, আমরা পানির মধ্যে থাকি, আমার আল্লাহর কুদরত ছাড়া জাহাজ চালাবার কোনো ক্ষমতা নাই। ওই জাহাজের নাবিক ছিল ইহুদি। উনি যাইতেছিলেন অস্ট্রেলিয়ার থেকে জার্মানে, দামি দামি কন্টেইনার নিয়ে, 1.5 কিলোমিটার লম্বা বিশাল বড় জাহাজ। উনি যখন যাইতেছে হঠাৎ করে দেখে বিশাল বড় এক চরের মধ্যে দাঁড়াইছে। আপনারা দেখেছেন এত বড় বিশাল জাহাজ, এই মাথার তো মধ্যে চোখে মালুম আসে না, চরের মধ্যে একটা উঠা রয়েছে। চর দেখে ব্রেক করছে জাহাজ, চর দেখে জাহাজ ব্রেক করছে, কিন্তু এই তো বাস না, বাস ব্রেক করার পরও তো 2 হাত যায়। কথা কর না কেন? জাহাজ তো ব্রেক করার পরও অন্তত 1/2 কিলো যায়। তো জাহাজ ব্রেক করছে, ব্রেক করার পর ওই মাছরে ধাক্কা দিছে, মাছরে ধাক্কা দেওয়ার সাথে মাছে ওরে ধাক্কা দিছে, বাসে চর এমন ধাক্কা দিছে সামনে একটু ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে। বুঝালাম তাহলে ওই চর আল্লাহ কি মাছ বানাইছে। নাবিক গড গড বলে ডাক দিতেছে, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, এখানে তুমি ছাড়া আর কেউ নাই। যেদিকে যাই 100 মাইল 200 মাইলের ভিতরে বাড়িঘর নাই, আমরা শুধু দূরবীনের সাহায্যে, কম্পাসের সাহায্যে, ইথারের মাধ্যমে আমরা রাস্তা দেখাই দেখাই নিয়ে যাই। আল্লাহ এটাও তো বন্ধ হয়ে গেল, এখন কি করব? তুমি বাঁচাও। আপনারা জানেন 3 মাস পরে যখন এদেরকে উদ্ধার করা হয়, ওই নাবিক এসে সাক্ষাৎকার দিয়ে বলেছিল, আমার জীবনে শুধু শুনেছি আমার মাওলার কুদরত আছে সাগরের মধ্যে, কিন্তু এত বড় কুদরত আমার চোখ দিয়ে দেখছি, বিশ্বাস করি আমার রবকে, আমি আর দ্বিতীয় কোনো খোদা মানি না, এক খোদাকে আমি বিশ্বাস করি। উনি মুসলমান হয়ে গেছে। তখন উনি দাওয়াত ও তাবলীগের কাজে বের হয়ে উনি যখনই কোনো বয়ানে উঠতেন, আমার আল্লাহর কুদরত শুধু উনি বয়ান করতেন। খালি সাগর নয়ে সারা জীবন বস করে গেছে এই ইংলিশম্যান। সুলাইমান নবীর জামানায় এই ঘটনা ঘটে গেছে। মাছ একটা হা করে দিয়ে কয়, সুলাইমান সবাইরে খাওয়াইতে হবে না, আমার একটু খাওয়ান দেন। সুলাইমান মাছের সাথে কথোপকথন হচ্ছে, খালি তুই একাই সরকার, তোর মতো আর কেউ আছে? কয় বেটা কয় কি, আমার মা গতকালকে অন্তত আমার মতো 3.5 লক্ষ বাচ্চা জন্ম দিছে। জোরে কও, আরো জোরে। আমার মা 3.5 লক্ষ ডিম এটা পেটে লইয়া বয়াছিল, কালকে 3.5 লাখ ভাই বোন জন্ম নিছে, ওরাও আমার মতো হয়ে যাবে। আমার মা অর্থাৎ আমার মতো আরো যদি 3.5 লাখ জন্ম নেয়, এ সুলাইমান, আমি যেই মায়ের পেটে জন্ম নিয়ে এত বড় মাছ হইছি, সুলাইমান রে, আমরা মাছ বড় হইতে বেশি সময় লাগে না। আমার মা যে 3.5 লক্ষ মাছ ডিম জন্ম দিছে, সুলাইমান এটা মাত্র 3 মাসের ভিতরে এত বড় হয়ে যাবে। এরকম আমার মায়ের মতো কোটি কোটি মা বাচ্চা জন্ম দিচ্ছে রে সুলাইমান। তুমি যে আমার একা বললা, তুই একাই সুস্কা, তোর যাইতে ভাই আর কই? ও সুলাইমান, তুমি 1 মাস বয়স যত খাবার মানুষের কুত্তা বিলের পিপিলিকার পাকাইছো, সব আমার গালের মধ্যে দেও, দেখি না কয় লোকমা হয়।
আরো জোরে কান বাজান রে আল্লাহর পয়গম্বর সুলাইমান যায় নামাজে বইয়া ডাক দিছে আল্লাহ মুসা বলছিল আমি তোমারে দেখব না আমিও বললাম আমি আর দাওয়াত খাওয়াবো না নিজের হাতে মদন তুমি বানায়া খাবার দাবার রাখছ তুমি জমায়া বাজান প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে মানব দানব জন্ম নিচ্ছে বাবা আমার মালিক প্রত্যেকটা মাখলুকের 3 বেলার খাবার নিজে জোগাড় করতেছে আমাদের ফ্যামিলিতে মাত্র 3 জন 4 জন ছেলে মেয়ে তাদের খাবার জোগাইতে কষ্ট হয়ে যায় আর আমার মালিক সব মাখলুকের খাবার 3 বেলা করে দিতেছে বাজান এখন দিলেন থেকে কান্নাটা আমার আল্লাহরে দেখায় দিবা মাসে যখন বলে সুলাইমান দিতে থাকো 1 মাসের যত খাবার আছে সব মাছের গালের মধ্যে ঢালছে তারপর মাছ হা করছে বন্ধ হয় না মাছের সামনে দাঁড়ায় বলে সামাদ হে মাছ বন্ধ কর সুলাইমান কি কও কেবল আমার আলা জিবলার নিচে যে জিহ্বা আছে ওই পর্যন্ত গেছে জোরে কও মিয়া আলা জিবলার নিচে একটা আরেকটা জিহ্বা আছে এই জিহ্বার নিচে আরেকটা আছে ওইটা দিয়ে ধাক্কা দিয়ে কপাটের মতো পেটে ঢুকাই ওই কপাট পর্যন্ত কেবল তোমার 1 মাসের খাবার গেছে তো পুরা গাল বড় তারপরে একটা ইদি মনে আকুল মনে 1 লোক মত হইল না কস কি 1 মাসের খাবার হে সুলাইমান তুমি তোমার 1 লোকমা দিতে যাইয়া 1 ওয়াক্তের খাবারও দিতে পারলা না আর আমার মাবুদ আমারে এইরকম খাবার 3 বেলা খাওয়ায় জোরে 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 আরো জোরে সুলাইমান কান্দে আর কয় তুই এই খাবার এত খাবার কেমনে খাস ও সুলাইমান আমার যখন খাবারের টাইম হয় আমি গালটা হা করি আমার আল্লাহ তার ফেরেশতা দিয়া ছোট ছোট মাছগুলা জাল দিয়া দাবাই লইয়া আসে ওই মাছগুলা দাবাই আমার গালের মধ্যে ঢুকে যখন দেখি আমার আলা জিবলার ভিতরে মাছটা ঠেকছে ওই গুড়া মাছগুলো আমি একটা ডকর দেই আবার হা করি রে সুলাইমান এইভাবে আমি 3 লোকমা খাবার 3 বেলা খাইব সুলাইমান পয়গম্বর কাঁদে আর কয় আল্লাহ ও যদি একটা মাছের খাবার আমি 1 মাস পাকাইয়াও পারলাম না এইরকম বলে ওর মা জন্ম দিছে গতকালকে 3.5 লক্ষ এইরকম মাছ এইগুলা বড় হইলে কেমনে তুমি কখন খাওয়াইবা আমার আল্লাহ কোরআনে কি বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা সুলাইমান রে দুনিয়ায় একটা ব্যাঙ যদি আমি বানাই আপনার পিপিলিকাও সৃষ্টি করি ওর খাবার আমি অন্তত 50,000 বছর আগে আমার ফ্যাক্টরিতে জমা রেখে দিয়েছি জোরে 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 কি কষ্ট সুলাইমান তুই একটা মাছের খাবার 1 মাস পাকাইয়া পারলি না 1 মণ লোকমা খাওয়াইতে আবার তুই সব মাখলুকরে খাওয়াবি একবেলা হে সুলাইমান এই জন্যই তো আমি রব বলছি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সারা পৃথিবী আমি আল্লাহর হাতের মুঠের মধ্যে কে কোন কোয়ালিটির খাবার চাই আল্লাহ আমি ভালো জানি আল্লাহু আকবার জোরে বলতে পারেন না এ সুলাইমান তুই জানোস না ধনীর খাবার আমি গরিবের পেটে খাওয়াই সুলাইমান বলে আল্লাহ ধনীর খাবার গরিবের কেমনে খাওয়াও তুই জানোস না না ধনীরে আমি বলিয়া দেই ডাক্তার রে ওর জন্য বিরিয়ানি আজ থেকে হারাম কথা কোন না
ওর জন্য গরুর গোশ হারাম। ও গরুর গোশ কেনে, বিরিয়ানি পাকায়, গোশ ভাত পাকায়, হালাকে চাইছে দেখে আর হোঙ্গে, আর দাওয়াত দিয়ে গরিব রে খাওয়ায়। কথা কর না গে? ও গরিব রে খাওয়ায়, চাইছে রসগোল্লার মতো চোখ খুলে দেখায়, ও খাইতে পারে না। ও সুলাইমান আবার দেখ রে, এমন এমন বড় লোক আছে টাকার উপরে ঘুমায়, হালাকে টাকার উপরে ঘুমায়, ভালো মাছ গোশ খাবার তৌফিক নাই। আবার দেখ রে সুলাইমান রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, আর মাছ গোশ খাওয়ার তৌফিক নাই। আমি আল্লাহ সব করি রে সুলাইমান, যদি আমি আল্লাহ তোর মতো কেউ একবার প্রশংসা করে, ওর মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ একবারে ওরে খাওয়াইলাম। আল্লাহ প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে কন, জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। তাহলে সুখে দুঃখে কার প্রশংসা করবেন? খাবার সময়, খাওয়ার পরে, সদা সর্বদাই। হারাম জিনিস, হারাম জিনিস খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করবেন। বিড়ি বুড়ি খাইয়া গাঞ্জা মাঞ্জার টাইম না কবেন এটা তো আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ খুব মজা পাইলাম আজকের গাঞ্জাটা, এটা বাসি না, এটা মানে নগদ নগদ আইছে খেতের তিয়া। হিরোইনের পোটলা 2 বছর আগের না, জার্মান থেকে মনে আইছে, অস্ট্রেলিয়া থেকে আয়া পড়ছে, আফিন থেকে, আফগানিস্তান থেকে আইছে, গত মাসে আইছে মনে, এটা টাইনে খুব মজা পাইলাম। মদের বোতল 7,000 টাকা দিয়ে কিনা আরাম করে খাইয়া, আইস দিয়ে খাইয়া মজা পাইয়া কইবেন আলহামদুলিল্লাহ এইবারে মদটা খুব মজা পাইলাম রে দোস্ত, কাম হইছে। আল্লাহর কসম করে বললাম, হারাম জিনিস খাইবার পরে একবার আলহামদুলিল্লাহ বলবেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আপনি যে কোন বুধবার কাফের হইছেন আপনি নিজেও জানেন না। কথা কন না কেন? হ্যাঁ, চুরির টাকা হাতে নিয়ে, ঘুষের টাকা হাতে লইয়া, এমনকি বিড়ি টান দিয়া, কোপ দিয়ে ধরাই আলহামদুলিল্লাহ বললেন। আলহামদুলিল্লাহ বলতে দেরি আছে, আপনি কাফের হইতে দেরি নেই। আল্লাহ আপনার আমার খাওয়াইবো কি? সুখে দুঃখে কার প্রশংসা করবেন? হালাল জিনিস খাইবার সময়, হালাল কাজ করার সময়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে মাসের কয় দিন? 15। যারা চাকরি করেন বেতন পাইছেন না? পকেট গরম আছে না? শুনেন একটা দামি কথা কয়ে দেয়, এই মসজিদ আমি করছি এই জন্য না, আল্লাহ আমার দিয়ে করাইছে এই জন্য না। যারা যতটুকু ইনকাম আছে ওই থেকে যদি দান করেন, এই মাসে দান করবেন 1000, আগামী মাসে আল্লাহ আপনারে দিয়ে দেবে 10,000। যদি করেন কেমনে? আমার ছাদের সামনে না বাথরুমের সামনে আল্লাহ ফেলাই দিয়ে যাবে না? আল্লাহ ছাদের সামনে ফেলাবে না। আল্লাহ আপনার কামের মধ্যে বরকত দিবে। ওষুধ লাগতো 5,000-এর, আপনার ওই ওষুধ লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন। আপনার বিবি বাচ্চার ঔষধ লাগতো অনেক টাকার, যেই মাসে দান করবেন ওই মাস থেকে কোনোদিন ঔষধ লাগবে না, আমি বললাম। অতএব পকেটে যখন গরম আছে, আল্লাহর কোন কোন বান্দা আছেন কোন তো? আজকে মসজিদের বাক্সে 500-1000 টাকা দিবেন, হাত তোলেন তো। হুজুর আজকে 500 টাকা দিয়ে দেবো আমার মায়ের জন্য, বাবার জন্য, দেই দান করেন তো মসজিদে। কে দিবেন? মসজিদে 500 টাকা দিবেন আজকে, তোলেন হাত। নাই? 500 টাকা দেওয়ার মতো কেউ নাই? মসজিদের কারেন্ট বিল অনেক টাকা। হুজুর গত সপ্তাহে কালেকশন হয়েছে জুমায় 4,610 টাকা। শুধু বলেন তো, বলেন হুজুর আমি 500 টাকা দিব আজকে, বলেন কে দিবেন? 500। আল্লাহ জামাকে কিনলে গজব দিব না, কিনলে দিব জানেন? খালি ইনকাম করবো, খরচ করবো না। আচ্ছা এবার হাত তুলে বলেন তো, 10 জন লোক দাঁড়াবেন, হাত তুলবেন, 100 করে কে দিবেন? করবো 100 100 1 2 3 4 5 6 7 8 মারহাবা কর 9 10। মাশাআল্লাহ, তবু তো 10 জন পাইলাম, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে, এখন আজকে আল্লাহর কোন কোন বান্দা আছেন 50 টাকা করে দেবেন? দেখি উঁচা করেন তো 50। আজকে 50 টাকা দিবেন।
1 2 3 4 5 6 7 8 মারহাবা বল। আল্লাহ কবুল করুন। এই বাচ্চা কান্দে কেন? এই বাচ্চা তুমি নিয়ে আসছো কেন? আল্লাহ বলেন তো এবার দেখি আল্লাহর কোন কোন ওলি আছেন? 20 টাকা কে দিবেন আজকে? 20 টাকা হাত উঠান। 20 টাকা, 20 টাকার নিচে দিবেন না। দেন, উঠান উঠান। 20 টাকা, 20 দাও না। কেতর কেতর করতেছে, দাও না অবস্থা কি করে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এইবার হাত তুলবেন। 10 টাকা কে দিবেন আজকে? 10 উঠান হাত। 10 টাকা দিবেন আজকে আল্লাহর ঘরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ এদের টাকাগুলো কবুল করো। অতএব আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব্বুল আলামিন। জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য তোমার পাগলগুলাকে সাথে লইয়া জুমার মসজিদে বসে আছি। জীবনে কত অন্যায় করছি তুমি ছাড়া কেউ জানে না মালিক। যাদেরকে নিয়ে হাত তুলছি এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই গো আল্লাহ। প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় আল্লাহ। আজকে অনেকে দোয়া চাইছে, সাভার থেকে আবুল ভাই দোয়া চাইছে তার মায়ের মৃত্যুবার্ষিকী। মানিকগঞ্জ থেকে আল্লাহ নেকাত ভাই দোয়া চাইছে তার বাবার মৃত্যুবার্ষিকী। আল্লাহ নেকাত ভাই সহ যাদের বাবা আজকে দুনিয়ার থেকে বিদায় নিছে প্রত্যেকের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও রব্বুল আলামিন। কবে জানো আমাদের সন্তানরাও বলে আমার বাবা নাই, কবে জানো বলে আমি এতিম। আমরাও যেমন বলি এতিম। এখানে অধিকাংশ মুসল্লি গ্রামের বাড়িতে বাড়ি, কারো বাড়ি মাদারীপুর, কারো বাড়ি কালকিনি, বরিশাল, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, চাঁদপুর, আল্লাহ নোয়াখালী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, যেখানে যেই ডিস্ট্রিক্টে তার বাড়ি মাকে রেখে আসছিল। বাড়ির থেকে যখন রওনা দিছে মা বিদায় দিয়ে বলছিল বাবা আবার কবে তোর মুখখানা দেখব। আহারে জনম দুঃখিনী মা বিদায় দিয়া কবরে চইলা গেল। এখন বাড়িতে যায় দেখি দরজাটা ফাঁকা, খাটটাও ফাঁকা, চকিটাও ফাঁকা। সারা বাড়িতে মায়েরে খুঁজি, কোথাও মা নাই গো। সারা বাড়ি খুঁজলে মারে পাওয়া যায় না, হালাকে মা ঘরের কোনায় ঘুমায় রয়েছে। পাশের বাড়ির কবরস্থানে মা শুয়ে রয়েছে, ডাক দিলে কথা কয় না। কবরে কেমন আছে খবর লও যায় না। আল্লাহ যাদের বাবা মা কবরে তাদের প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। যারা যে অবস্থা আছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দাও। এদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া লাও আল্লাহ। তুমি খাওয়াইলে খাই, তুমি না খাওয়াই রাখাইলে রাখাইয়া থাকি। যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহাম।